আর এরই মধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আইনি নোটিশ পাঠানো হয়েছে। আত্মদ্বীপ নামে একটি সংস্থার তরফে আইনি নোটিশ পাঠানো হয়েছে, যেখানে মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্টের রায়কে অগ্রাহ্য করে আদালত অবমাননা করেছেন বলে এই অভিযোগ আনা হয়েছে। এই আইনি নোটিশের প্রেক্ষিতে কুণাল ঘোষ, তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক, তিনি একটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন, যেখানে বলছেন যে রায় পুনর্বিবেচনা করা মানে আদালত অবমাননা নয়। এই হচ্ছে সেই পোস্ট। এটা নিয়ে মুখ্যমন্ত্রীকে আদালত অবমাননার নোটিশ দিয়েছেন এক আইনজীবী। মুখ্যমন্ত্রী এদের চাকরির সুরক্ষায় যে ব্যবস্থা করছেন, যে প্রক্রিয়া নিচ্ছেন, সেটাই আইনি জটিলতা তৈরি করে আটকে দেওয়ার জন্য এ ধরনের নতুন নোটিশ বা এই জটিলতা তৈরি করা হচ্ছে। চাকরিহারাদের অনুরোধ করব, দয়া করে এই চক্রান্তের দিকে খেয়াল রাখুন। মুখ্যমন্ত্রী যেটা আপনাদের স্বার্থে গতি আনতে চাইছে, এরা নানা ফরম্যাটে মামলা, নোটিশ, এই জটিলতা করে আপনাদের সুরক্ষার কাজটাকে ডিলেট করতে চাইছে। এরা এই রাম বাম এরা হতে পারে না, তাই কোর্টে জটিলতা তৈরি করতে চায়। মুখ্যমন্ত্রী বিচার ব্যবস্থার প্রতি আস্থা রাখেন, কিন্তু রায়ের যে অংশে বহু মানুষের ক্ষতি হয় সেই জায়গাটা তিনি দ্বিমত পোষণ করে পুনর্বিবেচনার মাধ্যমে সকলের স্বার্থ সুরক্ষিত রাখতে চান। কি মর্মে এই নোটিশ পাঠানো হয়েছে পুরোটা দীপক ঘোষ আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত বলতে পারবেন। দীপক, দেখো, 8 তারিখে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে চাকরিহারাদের নিয়ে যে সভা করেছিলেন মুখ্যমন্ত্রী, সেখানে তিনি যে ভাষণ দিয়েছেন, সেই ভাষণকে উদ্ধৃত করে লিগ্যাল নোটিশে বলা হয়েছে যে এই ভাষণে স্পষ্ট যে সুপ্রিম কোর্টের রায়কে প্রকাশ্যে চ্যালেঞ্জ করা হয়েছে, অথচ সংবিধানের 141 এবং 144 ধারা অনুযায়ী এটা বলা হয়েছে যে আদালতের রায়কে কার্যকর করা হচ্ছে দায়িত্বশীল কর্তৃপক্ষের দায়, এটা তাদের সাংবিধানিক কর্তব্যের মধ্যে পড়ে। সেটা না করে মুখ্যমন্ত্রী উল্টো পথে হেঁটেছেন। তিনি বলেছেন যে রায়কে সরাসরি চ্যালেঞ্জ, একদম কোট আনকোট লেখা হয়েছে সেদিন তিনি যে ভাষণ দিয়েছিলেন, সে ভাষণকে উদ্ধৃত করে বলা হয়েছে যে ভাষণের প্রতীয়মান যে তিনি সরাসরি আদালতকে চ্যালেঞ্জ করছেন এবং তিনি আদালতের রায়কে অগ্রাহ্য করছেন। সুতরাং এখানে লিগ্যাল নোটিশে বলা হয়েছে যে মুখ্যমন্ত্রীকে এই বিভ্রান্তি দূর করতে হবে, আদালতের রায় কার্যকর করা হবে, এটা তিনি প্রকাশ্যে ঘোষণা করবেন এবং আদালত অবমাননার জন্য তিনি প্রকাশ্যে ক্ষমা চাইবেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।